শীতের সকালে বাড়ি থেকে বের হতে মন চায় না, তবুও কি আর করার, ছুটি শেষ, চলে যেতেই হবে। তো আমি একাই যেতে চাইলাম, তো আব্বা বলল যে তাহলে তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি। তো বললাম যে আচ্ছা ঠিক আছে। তো দেখা যাক সকাল সকাল গাড়ি পাওয়া যায় কি না। তো একটা দোকানে বাইক দেখাচ্ছে। যাই হোক, গাড়িতে অবশেষে অনেকক্ষণ দাঁড়ানোর পরে গাড়িতে উঠলাম। শীতের মধ্যে গাড়ি সকাল সকাল পাওয়া যায় না খুব একটা, তারপরে 9টা বাজে, এখন গাড়ি পাওয়া খুব টাফ ব্যাপার। তো যাই হোক, এখন আমাকে সিএনজি করে ভুয়াপুরের উদ্দেশ্যে যেতে হবে। তো যেহেতু এটা একটা ব্লগ ভিডিও, তো তো অনেকগুলো গাড়ি চেঞ্জ করতে হয় আমার যাত্রাপথে। তো এটা একটা বিরক্তিকর একটা কাজ। তো আমি যেহেতু বলেছিলাম যে আপনাদেরকে আমার টাঙ্গাইল টু ফরিদপুর জার্নিটা দেখাবো, তো সেজন্য ভিডিওটি করা আর কি। তো যাই হোক, এখানে সিএনজি স্ট্যান্ডটা আগের জায়গা থেকে দূরে উপজেলা পরিষদের সামনে নিয়ে যাওয়া হয়েছে ভুয়াপুর। তো এটা একটা আমার কাছে খুব একটা বিরক্তিকর মনে হয়, অনেকটু পথ হেঁটে যাওয়া লাগে। তো যাই হোক, সিএনজি পেয়ে গেছি। তো এখন আপনার সিএনজিটা আবার বাইপাস নামিয়ে দিয়েছে, কারণ এটা চন্দ্রা চলে যাবে। তো সেই ক্ষেত্রে আমাকে এখন অটোতে করে টাঙ্গাইল শহর বা বাস স্ট্যান্ডে যেতে হচ্ছে আর কি। তো যাই হোক, যাচ্ছি। তো সেই ক্ষেত্রে এই যে এটা টাঙ্গাইল পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, আমার ছোটোবেলায় এখানে পড়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু পড়া হয়নি আর কি, ভর্তি হতে পারিনি বা ফ্যামিলির কারণে হয়ে ওঠেনি। তো বাস স্ট্যান্ডে যাওয়ার আগে অনেক যানজট পড়ে গিয়েছিলো। তো সেই ক্ষেত্রে এখন আমাকে অটোতে করে আবার বাস স্ট্যান্ড থেকে বেবি স্ট্যান্ডে যেতে হবে। ওইখান থেকে আমাকে সিএনজি নিতে হবে। তো সেই ক্ষেত্রে শহরের মাঝখান দিয়ে গেলে অনেক যানজটের সম্মুখীন হতে হয়। এই যে আমি স্ট্যান্ডে চলে এসেছি, বেবি স্ট্যান্ডে। তো এখান থেকে সিএনজি করে আমাকে যেতে হবে বরঙ্গাল, যেটা 60 না 65 কিলোমিটার সিএনজি করে যেতে হবে। তো এখানকার ভাড়াটা হচ্ছে আপনার 170 টাকা। তো এখানে সিএনজি করে রওনা দিলাম বরঙ্গাইলের উদ্দেশ্যে। তো এখানে 2 ঘন্টার কিছুটা উপরে সময় লাগে, 2 ঘন্টা 10 মিনিট বা 15 মিনিট এরকম লাগে। তো এটুকু রাস্তা খুবই ভাঙাচোরা, বা মাঝখানে কিছু রাস্তা ভালো আছে, আবার ভাঙাচোরাই বেশি রাস্তা। তো অনেক ঝাঁকি খাওয়া লাগে আর কি, মানে শরীরের উপর একটা প্রেশার পড়ে। যারা এই রাস্তায় আসবেন তো একটু সাবধানে। তো এসে গেছি বরঙ্গাল, চলে এসেছি বরঙ্গাল বাস স্ট্যান্ড। তো আমি সবসময় ফুটপাতে বা আমি ফ্লাইওভার বা ওভার সিরিজ যেগুলো আছে এগুলো ইউজ করি, কারণ সতর্ক থাকাই ভালো। আমি সবাইকে বলবো যে আপনারা এগুলো ইউজ করেন রাস্তাঘাটে চলাক্ষেত্রে। তো এই যে এখানে লঞ্চে করে তো পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া ঘাটে যেতে হবে। তো লঞ্চ ছেড়ে দিয়েছে, পদ্মা নদী দেখতে পারতেছেন। তো আমার এর আগে অনেকগুলো ভিডিও আছে পদ্মা নদীর আমার চ্যানেল বা আমার পেজে। তো যাই হোক, আমি পার হয়ে গেছি, চলে এসেছি এই পারে, দৌলতদিয়া ঘাটে চলে এসেছি। তো এখন দৌলতদিয়া ঘাট থেকে আমাকে ফরিদপুর এর উদ্দেশ্যে বাসে করে যেতে হবে। তো তো দেখেন বাস ডাকতেছে, বাস পেয়ে গেছি, বাস নেমে পড়েছি রাজবাড়ি রাস্তার মোড় যেটাকে বলে, সেখানে নেমেছি। তো সময় সংকলনের কারণে আমি মানে জার্নিটা আপলোড করতে পারিনি, বা জাস্ট আপনাকে স্পটগুলো দেখাচ্ছি যে কোথায় কোন জায়গায় নামলাম। তো এখন আমি ফরিদপুর রাজবাড়ি রাস্তার মোড় থেকে আমাকে আলফাডাঙ্গার বাসে যেতে হবে। তো ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো, সেই জন্য আমি লাস্টের ফুটেজ কিছু নিতে পারিনি, সেজন্য দুঃখিত। আমি এখন আমার গন্তব্যে চলে এসেছি। তো এখান থেকে অনেকগুলো গাড়ি চেঞ্জ করা লাগে, তো যেটা বিরক্তিকর। কয়টা গাড়ি চেঞ্জ করলাম কমেন্টে জানান।